তো আজকে আমরা শিখবো হইলো অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? ওকে, অ্যালাইনমেন্ট জিনিসটা কি? অ্যালাইনমেন্ট হইলো মানে যে কোনো দুই সাইড অথবা যে কোনো একটা সাইড লেখার সমান রাখা, কিতা করা সমান রাখা। এই যে স্কেল আছে এটা হলো রুলার, কিতা কয় এটা রুলার। এই যে রুলার এক সাইড কিন্তু সমান, ঠিক আছে না? এক সাইড কিন্তু এলোমেলো, এটা ধরনের অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? যেমন ধরো তুমি ওরা আসলা মিডিলে, তুমি তা করছো স্পেস দিছো, স্পেস দিয়া নিছো, ঠিক আছে না? কিন্তু সময় সাপেক্ষ, ঠিক আছে না? অনেক সময় লাগে, জাস্ট এটা আমরা খাটবো। কন্ট্রোল ই দিব মানে মিডিল অ্যালাইনমেন্ট, আর হলো ই কন্ট্রোল ই হয়তো সেন্টার অথবা মিডিল অ্যালাইনমেন্ট। কন্ট্রোল ই মানে হইলো মিডিল অ্যালাইনমেন্ট, ঠিক আছে? ওকে, এখন দেখো ওই যে লেখাগুলো আছে অন্তরে দইরা অতটুকু পর্যন্ত, ঠিক আছে না? এই লেখাটা হইলো লেফট অ্যালাইনমেন্ট, এটা কি তা হয় লেফট। কন্ট্রোল এল। আর আমরা যদি কন্ট্রোল চেয়ে দেই জাস্টিফাই দিব। জাস্টিফাই মানে দুই সাইড সমান, জাস্টিফাই মানে দুই সাইড সমান, বুঝছো? Okay. এখন মনে করো আমরা কন্ট্রোল এলও পাইছি, লেফট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই মানে দুই সাইড সমান। তাহলে কন্ট্রোল আর মানে রাইট অ্যালাইনমেন্ট, মানে রাইট সাইডের সমান থাকবো। কন্ট্রোল আর মানে রাইট সাইড মানে ডাইন সাইডের সমান থাকবো, ঠিক আছে না? আর কন্ট্রোল এল মানে বাম সাইডের সমান থাকবো, অতটুকু বুঝছো? কন্ট্রোল জে মানে জাস্টিফাই, দুই সাইড সমান। কন্ট্রোল ই মানে হলো সেন্টার বা মিডিল অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? ওকে, কন্ট্রোল জে মানে জাস্টিফাই। ওকে, বুঝছো? ওকে, গুড। এখন মনে করো ওই যে লেখাগুলো আছে, এই যে এখানে একটা প্রচুর গ্যাপ আছে, এই গ্যাপগুলো কমাইতাম গিলা খান, অথবা এই যে বেশি আটি গেছে এগুলো কমাইতাম গিলা কন্ট্রোল এ দিবাই। কন্ট্রোল 5 মানে হলো ডাবল স্পেসিং, সরি 1.5 স্পেসিং। কন্ট্রোল 5 মানে 1.5 স্পেসিং। কন্ট্রোল 2 মানে কন্ট্রোল 2 মানে ডাবল। ওকে, এখন কন্ট্রোল 2 মানে ডাবল, অথবা এখানে দেখবাই লাইন স্পেসিং অপশন দেখবাই, লাইন স্পেসিং অপশন, ঠিক আছে না? ওকে, তারপরে এলো বিফোর জিরো আফটার জিরো ডাবল, অন্য ধরো দিলাই সিঙ্গেল, অথবা 1.2 মাল্টিপ্লাই করে রাখিলে মাল্টিপল 1.2, বুঝছো? ওকে, এখন মনে করো ওই যে বানানগুলো আছে ওগুলো ঠিক করা লাগবে। আচ্ছা, ওকে, এখন মনে করো এখানে আমরা বুলেটের নাম্বারিং এড করতাম কিনা। নাম্বারিং বলতে 1 2 3 4 ABCD, জাস্ট ওখানে ক্লিক করবো, যেখানে ক্লিক করবো ওখানে ক্লিক করবো, অথবা আমরা প্রথম থেকে শুরু করতাম পারি। এন্টার দিলাম, ওই দেখো বুলেটের নাম্বারিং, সেম জিনিস। ওই তো বুলেটের নাম্বারিং আছে না? যে কোনো একটা কিছু লেখলাই, এন্টার দিলাই, লেখলাই একটা একবার লেখলাই যাও। ওখানে খাটতে আমার মনে করো 1 2 দরকার, সেম জিনিস সামনে নিয়ে রাখলাই, ওই তো 1 2 আছে, সব কিছু আছে। অথবা খাটো 1 2 पैकेट दो स्पेस दो, ऑटोमेटिक হয়ে যাব। ওই দেখো 1 2 पैकेट दो स्पेस दो, অটোমেটিক হয়ে যাব, বুঝলেন না? আমার যদি এখন তুমি নিচে যদি এন্টার দাও তো অটোমেটিক কিন্তু পারো, লিখতে থাকো এন্টার দিলে বাবার পারেন না? আমার মনে করো আমার 4 নাম্বার ও 3 নাম্বার আরো কিছু বাকি দিচ্ছে, 4 নাম্বার দরকার, তো ওটা কাটি দিলে, কাটার পরে এন্টার দিয়া ও জাস্ট ওখানে কাটি দিলে ওটা হলো 3 নাম্বারের লোক আর একটা প্যারা, বুঝছো? ওকে, অতটুকু বুঝছো? ওকে, গুড। কোনো প্রশ্ন আসেনি? ওকে, আমার মনে করো ক্লায়েন্টে কইছে ভাই আমার এনো একটা ওয়ার্ড আছে, মনে করো এ, বাংলাদেশি, বাংলাদেশি ওয়ার্ডটা খুঁজতে তখন আসেনি। তো এটা কিতা কয়, এটা হলো ফাইন্ড, এটা কিতা কয় ফাইন্ড, ওই তো ফাইন্ড, এটা কিতা ফাইন্ড মানে কন্ট্রোল, মানে কন্ট্রোল এফ কিতা ওয়ার্ড খুঁজতাম বাংলাদেশ, BANGLADSH বাংলাদেশ, ওই তো ফাইন্ড টেক্সট, কিতা ফাইন্ড টেক্সট মানে একটা টেক্সটারে খুঁজা, মানে যে কোনো একটা ওয়ার্ড খুঁজার লাগে আমরা ফাইন্ড দেব, বুঝলাম আমরা ফাইন্ড, ঠিক আছে না? ওকে, ফাইন্ড। এখন মনে করো এই যে জিনিসটা, এখন একটা আমরা ফাইন্ড মানে একটা ওয়ার্ড খুঁজলাম। এখন মনে করো মানে একটা ওয়ার্ড আছে, মনে করো পিপল অথবা সিটি, ঠিক আছে না? এখন একটা ওয়ার্ড আছে মনে করো সিটি,
এখন ক্লায়েন্টে কইছে ভাই আমাদের সিটি ওয়ার্ড আছে এটারে খাটিয়ে আপনি টাউন দোকা টাউন মানে কিতা শহর সিটি মানে কিতা শহর মানে এখন তুমি এখন কুস্তায় সিটি কই ফাইরাইনি সময় সাপেক্ষ না এটা দেখো রিপ্লেস করা এটা কিতা কয় রিপ্লেস করা এটা শর্টকাট হলো কন্ট্রোল এইচ ওই দেখো ফাইন্ডর খান্ডাতে আছে কিন্তু রিপ্লেস হয়তো রিপ্লেস আছে না রিপ্লেস ওকে কন্ট্রোল এইচ এখন আমরা কোন ওয়ার্ড খুঁজতাম সিটি সে ওয়ার্ডটা আমরা পরিবর্তন করবো কইছে যে আমার সিটি ওয়ার্ডটা পরিবর্তন কিতা কোন ওয়ার্ডটা পরিবর্তন করবো আমরা সিটি সিআইটিওআই সিটি ঠিক আছে না ট্যাবও দিব রিপ্লেস উইথ মানে নতুন ওয়ার্ড যে ওয়ার্ড এখানে নাই এটা হলো কিন্তু আমরা এখানে এড করবো এটা হলো নতুন ওয়ার্ড কিতা কয় নতুন ওয়ার্ড বুঝছো আমার ক্লায়েন্ট আমার কিতা দিছে টাউন টাউন TWON টাউন রিপ্লেস রিপ্লেস মানে একটা করে রিপ্লেস হইব রিপ্লেস হয়ে গেছে না ওকে আমার মনে করো ক্লায়েন্টে কইছে যে ভাই বাংলাদেশ যেটা দেওয়া আছে ইনারা তুমি দাও ইয়ে দাও মাদারল্যান্ড দিতে পারো কিতা দিতে পারো মাদারল্যান্ড লাগলাম বাংলাদেশ পয়লা কোন লাগলাম বাংলাদেশ বাংলাদেশ নতুন ওয়ার্ড কিতা দিছে মাদারল্যান্ড কিতা দিছে আমরা মাদারল্যান্ড মাদারল্যান্ড মানে মাতৃভূমি মাদারল্যান্ড এটা জাস্ট আমরা একটা ডেমো ইয়ে করার লাগে আমরা দিলাম বাংলাদেশের সিনোনিম তো বাংলাদেশে জাস্ট মাদারল্যান্ড মানে মাতৃভূমি বাংলাদেশ মানে মাতৃভূমি ঠিক আছে না রিপ্লেস হয়তো একটা একটা রিপ্লেস হইবা রিপ্লেস হল দিবা মানে সব রিপ্লেস হয়ে যাব এখন দেখো কন্ট্রোল C ফাইন টেক্সট বাংলাদেশ কোনো টেক্সট নাই নাই কিন্তু দেখো এখানে রিপ্লেসও যাও গিয়া মাদারল্যান্ড কপি করো অনেকগুলা পাইবে মাদারল্যান্ড পাইছে না বিষয়টা বুঝছো সেম জিনিস ওখানে একটা অ্যালাইনমেন্ট এগুলা ঠিক করা যায় হয়তো ফন্ট চেঞ্জ করা যায় আর এখানে তুমি চাইলে কন্ট্রোল A দাও কন্ট্রোল A দিয়ে তুমি ইচ্ছা মতো তুমি তোমার মতো ফন্ট চেঞ্জ করতে পারবে সাইজ দিতে পারবে কন্ট্রোল A মানে কন্ট্রোল সব সিলেক্ট করো সব সিলেক্ট হিট করছো ওকে গুড ওই যে ওগুলা স্পেলিং গুলো আস্তে আস্তে তো ভুলে গেছে কাটতায় ওই যাও এখন মনে করো সব লিখে লিখছে তুমি ছোটো হাতর এখন ক্লায়েন্টে কইছে আমার সব বড় হাতর করতে এখন কিলান করবাই কন্ট্রোল A দিবাই শিফট F3 সব বড় হাতর দিব আবার দেখাই কন্ট্রোল A মানে সিলেক্ট অল শিফট F3 মানে সব বড় হাতর দিব সব ছোটো হাতর করতে আবার শিফট F3 তো আবার দেখা যান তাই শিফট F3 বুঝছো ওকে গুড এই ভিতরে কোনো প্রশ্ন আছে ওকে প্রশ্ন নাই তুমি যদি প্রশ্ন না থাকে ওকে তোমার তো পিডিএফ করা শিখাইছি না না পিডিএফ শিখাইছি না না ওকে এই জিনিসটারে তুমি পিডিএফ করতে গেলে এখন ঠিক আছে না আমি পিডিএফ শিখাইলাম না প্রিন্টার লাগাইছো প্রিন্টার লাগাবার বুঝিয়ে দিব ফাইল ওটা হলো ফাইল ক্লিক ঠিক আছে না ফাইল ক্লিক তারপরে দেখবা সেই পেজ কিতা দেখবে আমরা সেই পেজে যাওয়ার পরে অন্য ক্লিক করবা দাও পিডিএফ কিতা তো আছে পিডিএফ জাস্ট পিডিএফ করে ওই দিব মানে কইছে ক্লায়েন্টে কইছে আমার পিডিএফ তো কাউলান পিডিএফ বলিবে ফাইল ক্লিক সেই পেজ ক্লিক করবা সেই পেজ তো নিচে দেখবে পিডিএফ কিতা তো যাবো পিডিএফ ঠিক আছে না বুঝছো ওকে ও ডিসপিসি তখন যেখানে তুই ফাইলটা সেভ করছো ওখানে থাকবো মানে এখন আমরা কিতা সারি আমরা পিডিএফ সারি না আমরা পিডিএফ সারি এখন কইবা যে ওটা ইয়ে করে দেবে এখন যদি মনে করো ফাইল ক্লিক সেই এসে যদি ওটা পিডিএফ না পাও তখন কি তাহলে জানি কন্ট্রোল P দিবা কিতা দিব আমরা কন্ট্রোল P হয়তো ওখানে লেখা থাকো প্রিন্ট টু পিডিএফ জাস্ট ক্লিক কর ওটা ক্লিক করবাই আর ওকে দিয়ে তুমি খালি সেভ করবাই ঠিক আছে এটা প্রিন্টার ক্লাস আবার বুঝাইম পিডিএফ করা ওকে বুঝছো ওকে অন্য কোনো প্রশ্ন আছে না খালি করে ক্লাস করছিলে কোনো সমস্যা দেখা দিছি না কথা হোক হ্যাঁ কত সময় প্র্যাকটিস করছিলে খালি হয়তো ওটা বল করতে পারো ইটালিক করতে পারো ইটালিক আন্ডারলাইন ঠিক আছে না ওকে এখন মোটামুটি আমরা হোমওয়ার্ক কাম শেষ খালি আমরা যেমন কি পেজ লেআউট যেমন কি ঠিক আছে না আমরা কিতা কোন জিনিসগুলো শিখলাম আমরা যেগুলো শিখলাম আমরা আমরা লাইফে খামো লাগে ঠিক আছে না
এই যে হোমো মোটামুটি এই যে ফন্ট এইগুলো তো আমরা কামো লাগবে। ই? এগুলো আমরা তো কামো লাগবে মোটামুটি। এই যে এই দুইটা জিনিস আমি শিখাইমু টেবিলের লগে। কিছু কিছু জিনিস বাকি রয়েছে, যেমন ও দুইটা জিনিস বাকি রয়েছে, এটা আমি শিখাইমু ইনসেটর লগে। মানে আমি আবার আইমু হোমো আবার ফিরে আইমু, কিন্তু আমরা আস্তে আস্তে আবার ইয়ে করা যাবো। যেমন এখানে ওই যে ফাইন্ডার ক্লিক করলাম, ফাইন্ডার হচ্ছে টিচারে ক্লিক করলাম, গোটু আছে না, গোটু আমরা শিখাইমু কোনটার লগে, ইনসেটর হেডার পুটারের লগে, পেজ নাম্বার লগে শিখাইমু। কোনটার লগে শিখাইমু? হেডার পুটার আর পেজ নাম্বার লগে শিখাইমু। একটার সাথে একটা সম্পর্ক তো কিতা লাগি, তখন আমার কিতা লাভ হইব জানি, তখন কিন্তু আমরা ঘুরি ফিরি আগগুলো কিন্তু রিভিশন দেওয়া দিত। হুম? আমার আমি যদি চাই একদিনে একটা শেষ করতাম পারি, আবার ঘুরি ফিরি আমার মানে আবার আবার লাগবো। তে এতদিন ওখান করছি কালকে তো ও এই হোমের ভিতরে যা যা আছে বাসাত আজকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে যদি কোনো ভুল থাকে নোট করে লাগবে যে আমি ওই জিনিসটা বুঝছি না, ভুল হইতে পারে। আর আমার ভিডিও দেওয়ার পাশাপাশি অন্য ভিডিওগুলো দেখবা, তোমার দুলাভাইয়ের কাছে তোমার সহযোগিতা নেবে। আমার দুলাভাই দেখবে যে মামুন ভাই গেলে আনালান দেখাইছেন, ঠিক আছে নি দেবো, ঠিক আছে, ওকে। আর শিখতেই ভাই, আমার কাছে একটা আইডিয়া নিয়েছো, তোমার দুলাভাইয়ের কাছে একটা আইডিয়া নাও। তুমি নিজে ইউটিউবে ঢুকবাই, ইউটিউবে ঢুকবাই, নেট তো চালাম মোটামুটি, ইউটিউবে ঢুকবাই, লেখবাই ধরো MS ওয়ার্ড হোম, তা ঠিক আছে না, হোমের কাজ হয়তো MS ওয়ার্ড হোমের কাজ, ওই যে আস্তে আস্তে ওই যে অনেক আছে হয়তো হোম টেবল আলোচনা হয়তো আছে 14 মিনিটের ভিডিও, ওই ভিডিওগুলো তুমি দেখবে। ওই যে MS ওয়ার্ড হোম ট্যাব টিউটোরিয়াল ডিটেলস ইন বাংলা, বাংলা দেওয়া রাখবো। এই দেখো টেবিল আমি তোমার বুঝাই, এটা আস্তে আস্তে আইবো। আমার ভিডিও দেওয়ার পাশাপাশি অন্য ভিডিওগুলো দেখলে কি তুইব জানো নি, তোমার যে জ্ঞানটা আছে জ্ঞানটা আরো বৃদ্ধি পাইব। হুম? তখন আমার কাছে শিখতে আসলে তুমি ধরো 1.5 মাসে, তখন কিন্তু তোমার 15 দিনে তোমার তোমার তুমি তুমি শিখে গেছো। আর আগামী ধরো 1 মাস পরে তুমি একটা স্টুডেন্ট ফলানির মতো যোগ্যতা তুমি অর্জন করতে পারবে। আমি চাই তুমি যে ফোরটায় আগামীতে তোমার যদি একটা ফ্রেন্ড বন্ধু ভর্তি হয়, তুমি তার উপরে আইবে। ইনশাল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? নাই না, তো ইনশাল্লাহ পড়াই না, যে তোমার ফ্রেন্ড এখন ফ্রেন্ডের তো কথা শুনতো নাই, সমস্যা নাই, আমি আমি তো কান্দত পড়তাম। হ্যাঁ, ক্লাসে ঢুকে গেলে সবাই স্যার, আমি তোমার সিনিয়র, কম্পিউটার সিনিয়র, এমনি সময় হইতাম পারি, কিন্তু কম্পিউটার সিনিয়র। আমার তো কিছু ফ্রেন্ড বন্ধু তারা আমার কাছে নেই জানে, কম্পিউটার ক্লাস নেই, তবে তো দেখাই আমি তারা একটা সমাধান দিছি তো, হয়তো ভিডিও দিছে আমার, হয়তো ভিডিও দিছে, পেজ সেট আপ করলাম, তারা কইছি যে কত নম্বর তো ওই দেখো অন্তনে ওই জিনিসটা তো নেই, PDF, PDF করতে পারেন না তো কে ভার নামে কইছে ক্লিয়ার করতে দেখাচ্ছি, এই জিনিসটা তোমার আইব। এই সময় তো বয়স তো নিচে ভালো আছে, এখন তো বয়স তো মোটামুটি ক্লিয়ার না এখন। Okay. তো ভালো থাকো, সুস্থ থাকো।